এই যে লটারির মাধ্যমে বর্তমান সারা বাংলাদেশে আমাদের কুমিল্লার একটা ঐতিহ্য আছে, নাম আছে, কথা বলেন আছে না? কথা বলেন না কেন, আছে না? সারা বাংলাদেশে আমাদের কুমিল্লা সুশীল সমাজ, কুমিল্লা মানুষ ভদ্র, কুমিল্লা মানুষ সরল, কুমিল্লার মুসলমানরা ভালো, কুমিল্লা মানুষরা ভালো। সারা বাংলাদেশে কুমিল্লা একে একে অনেকবার কুমিল্লা পুরস্কার পেয়েছে যে কুমিল্লা মানুষগুলো ভালো, স্বচ্ছ মুসলমান, কুমিল্লা মানুষগুলো ভালো। এখন এই ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মীদের কালচার ঢুকে লটারির মাধ্যমে জুয়ার আসর বসাইয়া, যেটার নাম দিয়েছে লটারি, ভাগ্য পরিবর্তন নাম দিয়ে হাজার হাজার মানুষকে সর্বস্ব হারা করছে, হাজার হাজার মানুষকে পরিবার থেকে আলাদা করছে। আমি হাজার হাজার মানুষের কথা ইতিমধ্যে শুনতে পারছি যে তারা অটো চালক, মিশুক চালক, সিএনজি চালক, তারা 5,000, 10,000, 20,000 টাকা এইরকম জুয়ায় লটারির মাধ্যমে লাগাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শোনেন নাই? শুনছেন না আপনারা? কুমিল্লা একটা শিল্প মেলা, কুটির শিল্প নামে। এটা কুটির শিল্প, এটা কচুর শিল্প, এটা ইসলাম সমর্থক করে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এইরকম লটারি সমর্থক করে না যে 1 লক্ষ মানুষ থেকে টাকা নিয়ে 1 লক্ষ মানুষকে স্বপ্ন দেখায়, স্বর্ণ অলংকার দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, স্বর্ণ দিবে, রূপা দিবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিবে, এরকম স্বপ্ন দেখাইয়া 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 1 কোটি মানুষ থেকে এইরকম টিকিট সংগ্রহ করে 1জন 2জনকে দেয়। মনে করেন যদি 10 কোটি টাকা আসে, 50 লক্ষ টাকাও খরচ হয় না। কথা বলেন ঠিক কিনা? 10 কোটি টাকা যদি তাদের অ্যাকাউন্টে যায়, 50 লক্ষ টাকাও তারা খরচ করে না। এগুলো প্রকাশ্যে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। গতকাল রাতও খবর পাইলাম 10:49 বরুড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা বাস আইসা থামছে। এই বাসের মধ্যে অনেক ভিড়। এটা একজন সাংবাদিক লিখছে, একটা সাংবাদিক এটা প্রতিবেদন করছে, অনেক ভিড়। যে উনি পরে খবর নিয়ে দেখছে এত ভিড় কেন, ঈদ নেই, চাঁদ নেই, মার্কেট নেই, কোন উৎসব নাই, এত ভিড় কেন এখানে? খবর নিয়ে দেখতে পারছে যে সমস্ত বাস ভরা মানুষগুলো জুয়ার আসর থেকে লটারি ধরে তারা এখন কুমিল্লা থেকে আসছে। জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কন না নাউজুবিল্লাহ। মানুষ হাসতে হাসতে এখন জুয়াতে টাকা লাগাচ্ছে, মদ পান করছে, নারীবাজি করতেছে, সুদের টাকা নিচ্ছে, ঘুষের টাকা নিচ্ছে। এমন অনেক মানুষ আছে যে সারাদিন গাড়ি চালায়, 2,000, 2,500 টাকা, 3,000 টাকা যা টাকা উপার্জন করে, ঘরে বউকে ভাত দেয় না, ছেলে মেয়ে না খায় আছে, কিন্তু সে যে 100-200 টিকিট একসাথে সে ধরতেছে। ওই দিনকে 2-3 দিন আগে একজনের প্রতিবেদন দেখলাম, সাংবাদিক জিজ্ঞাসা করছে তোমার হাতে এগুলো কি? কুটির শিল্প বাণিজ্য মেলা কুমিল্লা, তোমার হাতে এগুলো কি? সে বলতেছে আমার হাতে এগুলো টিকিট, লটারি টিকিট। এখানে কয়টা? বলতেছে 100টা। কিছু পাইছো? কয় না কিছু পাই নেই। 20,000 টাকা লাগাইছি, 100টা লটারি ধরছি, কিচ্ছু পাই নেই। গতকালকে ধরছি 20,000, এর আগের দিন 20,000, এর আগের দিন 20,000, আজকে 5 দিন পর্যন্ত আমি 20,000 টাকা করে প্রতিদিন লাগাইতেছি। আমি কিস্তিতে টাকা উঠাইয়া, সুদে টাকা উঠাইয়া, আমি এই জুয়ায় টাকা লাগাইতেছি, আমি কিচ্ছু পাইতেছি না। জোরে কর নাউজুবিল্লাহ। কিচ্ছু পাইবেন। এই জুয়া, এই মদ, এই লটারি নামক ব্যবসা মানুষকে সর্বহারা করে ছাড়বে। এগুলো অবশ্যই শয়তানের কাজ, এগুলো ভালো মানুষের কাজ না, এগুলো ইমানদারের কাজ না, এগুলো কাছে যাওয়া ঠিক না, মানুষকে সমর্থন করাও ঠিক না। কত পরিবার হারা হবে এই মেলাটা যখন শেষ হবে, কত পরিবার থেকে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে এই জুয়ায় টাকা লাগানোর জন্য, লটারিতে টাকা লাগানোর জন্য। কুমিল্লা বাসাবাড়ির সমস্ত মহিলাগুলো, অধিকাংশ মহিলাগুলো মেলাতে তারা যাইতেছে স্বর্ণ পাওয়ার জন্য। 6 ভরি, 5 ভরি, 7 ভরি, 8 ভরি স্বর্ণ পাওয়ার জন্য তারা মেলায় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝেন না মনে হয়? তারা মেলা যাচ্ছে স্বর্ণ পাওয়ার জন্য। এইরকম এটা প্রকাশ্যে এটা জুয়া, এটা 100% জুয়া। এটা কথা বলেন ঠিক কিনা? এটা 100% জুয়া। ভাগ্য নামে, লটারি নামে কোনো ব্যবসা, কোনো হালাল কোনো কিছু পৃথিবীতে নাই যে লটারি লাগান আপনি হালাল ভাবে এটা ব্যবসা করতেছেন, এমন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি উপার্জন করো, তুমি শ্রম দাও, পরিশ্রম করো, পরিশ্রম করেই একমাত্র ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? 10 লক্ষ মানুষের মাঝে 3জন অথবা 5জন অথবা 61 জনকে লটারির মাধ্যমে বিজয় করলো। 10 লক্ষ মানুষের মাঝে 61টা পুরস্কার। কয়টা পুরস্কার? 61টা পুরস্কার, 61 জন পাইছে। তাহলে এই যে 10 লক্ষ মানুষ ধরতেছে, সকল মানুষের স্বপ্ন একটাই,
সে মোটরসাইকেল পাবে, সে স্বর্ণ পাবে, এরকম স্বপ্ন দেখে বারবার টাকা দিয়ে কেউ 100, কেউ 50, কেউ 150, কেউ 200 প্রতিনিয়ত ধরতেছে। এমনও খবর আমি পাইছি যে সে অনেক দিন লাগাইয়া গাড়িতে উপার্জন করে, এই টাকা দিয়ে লটারি ধরে পোষে না, পায় না কিছু, তারপর সুদে টাকা উড়াইছে, অবশেষে গাড়িটা বন্ধক দিছে, সর্বশেষে গাড়িটা বিক্রি করে সে পথের ফকির হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। অবশেষে তার চিনজিটা বিক্রি করে দিছে, সে কিছুই পাইতেছে, তার ভাগ্যে কিছুই জুটতেছে না। আসলে কি আমাদের ভাগ্য খারাপ? কথা বলেন না কেন? আমাদের ভাগ্য কি খারাপ? আমাদের ভাগ্য খারাপ না। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আশরাফুল মাখলুকাত আমরা যখন হালাল ভাবে উপার্জন করব, আসমান থেকে জমিন পর্যন্ত যত প্রাণী রয়েছে, সমুদ্রের নিচে পোকামাকড় সহ, গর্তের ভিতরে পিপিলিকা সহ, একজন ইমানদার মুত্তাকির জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে করেন সুবহানাল্লাহ। সবাই মুত্তাকিদের জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি পরিশ্রম করো, তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? পরিশ্রম করতে হবে তোমাকে। এখন আমরা চিড়াখানাত ঘুমায় স্বপ্ন দেখি 5 তলা বাড়ি হয়ে গেছে, আমি গাড়ি পেয়ে এলেছি, স্বর্ণ পেয়ে এলেছি। লটারি, এই সমস্ত জুয়া, এই সমস্ত মদ জুয়া আমাদেরকে বিভ্রান্ত করতেছে। আমাদের সমাজটা দিন দিন হিংস্র হয়ে যাচ্ছে। মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, নারীর আড্ডা, এই সমস্ত ব্যবসাখানা, এই সমস্ত মদ জুয়া লটারির মাধ্যমে মানুষ ধাবিত হচ্ছে। আজকাল মানুষ মসজিদে আসতে চায় না, নামাজে আসতে চায় না, নামাজ পড়ার জন্য আগ্রহী না। মানুষ হকভাবে সারাদিন কামাই করে 500 টাকা উপার্জন করবে, এদিকে আগ্রহী না। হালালভাবে টাকা পয়সা কামাইবে, এগুলোর জন্য মানুষ আগ্রহী না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ইত্যাদি এবং লটারির তীর, এই সব বহির্গত বিষয়, খারাপ কাজ, শয়তানি কাজ ছাড়া আর কোনো কিছুই না। কথা বলেন ঠিক কিনা? শয়তানি কাজ, খারাপ কাজ, এইগুলো খারাপ কাজ, শয়তানি কাজ ছাড়া আর কোনো কিছুই না। সুতরাং এ থেকে তোমরা সম্পূর্ণরূপে দূরে থাকো। এ থেকে তোমরা সম্পূর্ণরূপে, আংশিক না, সম্পূর্ণরূপে এগুলো থেকে তোমরা দূরে থাকো। যদি এগুলো থেকে তোমরা দূরে থাকতে পারো, এগুলো ছোঁয়া থেকে বাহিরে থাকতে পারো, তাহলেই তোমরা কল্যাণ প্রাপ্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বর্তমান সময়টা অনেক খারাপ। বর্তমান সময়টা মানুষ হাসতে হাসতে মোবাইলে কেসুনু, মোবাইলে গেমসের মাধ্যমে টাকা লাগাচ্ছে। মোবাইলে গেমসের মাধ্যমে টাকা লাগিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে এবং ঘর বাড়ি হারাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে মানুষের এখন, আগে তাস খেলে জুয়া খেলতো, 5-6 জন বসতো একসাথে, তাসের আড্ডা দিত, ওইখানে জুয়া খেলতো। আগের যে জুয়ার সিস্টেমটা, তাস খেলা। বর্তমানে তাস নিয়ে বসতে হয় না, মোবাইল নিয়ে বসে কেছুনু খেলে, লক্ষ কোটি টাকা খরচ করে, বাড়িটা সব বিক্রি করে, অবশেষে লাশ হয়ে যায়, পথের ফকির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে টাকা লাগায় 5,000, 10,000, 20,000, 30,000। এমন অনেক প্রবাসী আছে যারা মাথার ঘাম পায়ে পালাইয়া লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে দেশে এসে মানব সেবা করে, মসজিদ মাদ্রাসা দেয়। আবার এমন অনেক প্রবাসী আছে যারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে, প্রবাসে থাকার পর 20-30 বছর প্রবাস করছে, কিন্তু জুয়া খেইলা, বদমাশি কইরা, সমস্ত টাকা পয়সা শেষ কইরা, ওই যে দেশে থাকতে ফকির ছিল, এই সেই ফকির হইয়া আবার 20 বছর পর আবার দেশে আইছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারেন নাই? আপনার টাকা যদি হালাল থাকতো, আপনার টাকা অবশ্যই থাকতো। আপনার টাকা যদি হালাল থাকতো, হালাল উপার্জনের টাকা কখনো বিনাশ হয়ে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হালালকে বৃদ্ধি করতে থাকি আর হারামকে আমি বিনাশ করে দেই, হারামকে ধ্বংস করে দেই। যেমন ভাবে সুদ, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। তোমরা যারা ব্যবসা করবা, তোমাদের টাকা পয়সা ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ লাভবান করে তোমাদেরকে প্রকৃত পক্ষে একজন সত্যবান সলিহীন ব্যবসায়িক তোমরা যদি হও, তোমাদেরকে আমি আল্লাহ ব্যবসার মাধ্যমে ধনভাণ্ডার দিয়ে দেব, যেটা থাকবে, দান সৎকার করবা, পরিবার নিয়ে ভোগ করবা, মসজিদ মাদ্রাসায় দিবা। আর যদি সুদে টাকা লাগাও, তুমি দেখবা 10 টাকা, তুমি দেখবা 1,14,000 টাকা, তুমি দেখবা এগুলো আছে, পক্ষান্ত মতে এগুলো আগুন, এগুলো নাই, এগুলো ধ্বংস হয়ে যাবে, এগুলো থাকবে না। সুদ থেকে দূরে সরে আসো, মদ থেকে দূরে সরে আসো, জুয়া থেকে দূরে সরে আসো, লটারি নামক গজব থেকে। আমার কথা কি বুঝেন? অনেকে আফসোস করতেছে, আমার বন্ধুরা অনেকে গেছে, আমার বন্ধুরা অনেকে যে লটারি লাগাইছে, আমি এখন যাইতে পারলাম না।
আম্মা আব্বার কাছে বলছি টাকা দেয় না, সুদে টাকা উঠামু 20,000 টাকা, হয়তো পাইলেও পাইয়া যাইতে পারি 5-6 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝেন না? সুদে 20,000 টাকা উড়াইয়া, কিস্তিতে গ্রামীণ ব্যাংক থেকে 20,000 টাকা উড়াইয়া হ্যাঁ চিন্তা করতেছে কবে যাইবো, যাই 100 টিকিট কাটবো। হয়তো হ্যাঁ ভাগ্যটা ভালো, হ্যাঁ হয়তো 100 টিকিটের ভিতরে হ্যাঁ পাইও লাইতে পারে 5 ভরি স্বর্ণ, 6 ভরি স্বর্ণ, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো স্বপ্নেই দেখতে পারবেন, এগুলো আপনার কপালে জুটবে না। আর যদিও জুটে এটা হালাল হবে না আপনার জন্য। যার ভাগ্যে জুটুক না কেন, একটা ডিশ থেকে 2 জন পায়, 3 জন পায়, 4 জন পায়, 5 জন পায়, এগুলো হালাল না, এগুলো কখনো হালাল না। মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে অপরের সম্পদ গ্রাস করা, এগুলো কখনো মুসলমানদের কাজ হতে পারে না, এগুলো অবশ্যই শয়তানের কাজ। আল্লাহ পাক এই সমস্ত আযাব গজব থেকে, ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, জোরে কোন আমিন। কুমিল্লাবাসীকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা দেওয়াতলী থেকে, আমরা দেওয়াতলীবাসী, আমরা সকল মুসল্লিরা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনরা যাতে এই সমস্ত লটারি জুয়া বন্ধ করে কুমিল্লার মানুষদেরকে শান্তিপূর্ণ করে দেয়, জোরে কোন আমিন। এগুলোতে আমরা কখনো যাব না, যারা যায় তাদেরকে আমরা বাধা দিব। যারা গিয়েছেন তারা তওবা করেন, তারা তওবা করে কালিমা পড়েন। আপনার যাওয়া উচিত হয় নাই, আপনার যাওয়াটা উচিত হয়নি। আল্লাহর উপর ভরসা রাখেন, কাজ করেন, পরিশ্রম করেন। আল্লাহ পাক আপনাকে কি পরিমাণ দিবে আপনি ধারণাও করতে পারবেন না যদি আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহর উপর ভরসা রাখে আপনি পরিশ্রম শুরু করে দেন, আল্লাহ পাক আপনাকে কি পরিমাণ দিবে আপনি ধারণাও করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক, প্রত্যেককে আযাব গজব থেকে মুক্তি দান করুক, সকলের জন্য হক হালাল রিজিকের ফয়সালা করে দেখ, সকলের জন্য হালাল রিজিক প্রশস্ত করে দেখ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।